হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন বিয়স, আজকে ভিডিও শুরু করা যাক। আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল ফোনকে সুপার ফাস্ট করে নেবেন। এই কাজটি করতে হলেও আপনাদের মোবাইলের 5টি সেটিং অপশন অন করতে হবে। প্রথম অপশনটি হলো আপনাদের ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে এবোথ ফোন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের স্টোরেজ অপশনে ক্লিক করবেন। যারা পাবেন না তারা কী করবেন, আপনাদের ফোনের সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর সেটিং অপশনে যাওয়ার পর সেখান থেকে সার্চে লিখে নেবেন। তারপর বিয়স এখান থেকে কী করবেন, চেক ইট ডাটা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিবেন। এর ফলে কী হয়, আপনাদের ফোনের অতিরিক্ত ভাইরাস ডাটাগুলো আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে। তারপর দ্বিতীয় অপশনটি হলো আপনাদের ফোনের ডেভেলপার অপশন অন করবেন। আমার এই ফোনটি শাওমি ফোন। শাওমি ফোনে ডেভেলপার অপশন অন করতে হলে কী করতে হবে, আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, ভার্সন গ্লোবাল। এই অপশনটি ক্লিক করলে 7বার ক্লিক করলে আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। যাদের অন্য ফোন তারা কী করবেন, আপনাদের ভ্যালিড নাম্বার অপশন পাবেন। এবোথ ফোনে যাওয়ার পর এখান থেকে এবোথ ফোনে যাওয়ার পর আপনারা ভ্যালিড নাম্বারে 7বার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তারপরে বিকজ আমার শাওমি ফোন, এই কারণে আমি আমার সেটিংটি দেখাচ্ছি অন্যরকমভাবে। এডিশনাল সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিকজ এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে একটি অপশন পাবেন ডেভেলপার অপশন। ক্লিক করার পর বিকজ এখান থেকে একটু নিচে যাবেন। এটা আপনাদের অফ করা থাকবে, সবার ক্ষেত্রে সেম থাকবে। আপনারা এটা চালু করে দিবেন। চালু করার পর বিকজ এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে একটি অপশন পাবেন, 3টি অপশন পাবেন। উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বিকজ এখান থেকে এই স্কেলটি 0.5x করে দিবেন। তারপর নিচে একটি পাবেন ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাও সেম 0.5x করে দিবেন। তারপর বিকজ আরেকটা অপশন অ্যানিমেটর ডাইরেকশন স্কেল, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের 0.5x করে দেবেন। এর ফলে কী হবে, আপনাদের ফোনটি কিন্তু অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিকজ আমার ফোনটি কিন্তু ফাস্ট হয়ে গেছে। তারপর দ্বিতীয় অপশনটি হলো আপনাদের আবারও ডেভেলপার অপশনে যাবেন। দ্বিতীয় ডেভেলপার অপশনে যাওয়ার পর বিকজ এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর বিকজ এখান থেকে একটি অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে কী করুন, আপনাদের অ্যাট মোস্ট টু প্রসেস, মানে কী হয় সেক্ষেত্রে কী হবে, আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেক সময় দেখবেন অতিরিক্ত অ্যাপস এখান থেকে আপনাদের রানিং থাকে, সেগুলো আর রানিং থাকবে না। আপনারা কী করবেন, এখান থেকে 2টি দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কি আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার চাপ পড়বে না, আপনাদের ব্যাটারিতে কোনো প্রকার প্রভাব পড়বে না। তারপর 4 নম্বর অপশনটি হলো আপনাদের ফোনের, দেখতে পারবেন সবার ফোনে কিন্তু ক্লিয়ার নামে একটি অ্যাপস থাকে বা সফটওয়্যার থাকে। এই ক্লিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা প্রতিনিয়ত ক্লিয়ার করে নেবেন ফাইলগুলো। তারপর এখান থেকে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনাদের ফাইল ম্যানেজারে আসবেন। আসার পর এখান থেকে একটি অপশন পাবেন। এখান থেকে দেখবেন অ্যান্ড্রয়েড নামে একটি অপশন পাবেন। অ্যান্ড্রয়েড নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাটা নামে একটি অপশন পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা লং প্রেস করে এগুলো ডিলিট করে দেবেন। এগুলো কিন্তু আপনাদের ফোনে অতিরিক্ত জায়গা খায়, এর ফলে আপনাদের ফোনে কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায়, আপনার ফোনটি ল্যাগ করে। এগুলো এখান থেকে দেখে দেখে সব ডিলিট করে দেবেন। এইভাবেই কিন্তু আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে। লাস্ট আরেকটি অপশন হলো আপনাদের ফোনে অনেক সময় কিন্তু দেখবেন অটো আপডেট হয়। এর ফলে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু অতিরিক্ত জায়গা খেয়ে ফেলে, এর ফলে কিন্তু আপনাদের ফোনটি স্লো হয়ে যায়। আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে বিকজ সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে অটো আপডেটটি অফ করে দিবেন। দেখুন এখানে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক পারফরম্যান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অটো আপডেট অ্যাপ, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডু নট আপডেট অ্যাপ ক্লিক করবেন।
ক্লিক করার ফলে এখানে এর ফলে কিন্তু আপনাদের ফোনটি কিন্তু আর আপডেট হবে না বিভিন্ন অ্যাপস, এর ফলে আপনাদের ফোনটি স্টোরেজের জায়গা খাবে না এবং ফোনটি অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে। আর ভিডিও যদি একটু উপকার আসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ।